আজকে আমরা হচ্ছে ডিফারেন্ট ট্রেড লাইন শিখবো। ডিফারেন্ট ট্রেড লাইনটা আমাদেরকে শিখতে হলে আমাদের হচ্ছে ট্রেন্ডি মার্কেটটা লাগবে। এখন ট্রেন্ডি মার্কেট হচ্ছে আমাদের দুই ভাবে চলে, এক হচ্ছে আপ ট্রেন্ড এবং সেকেন্ড হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের আপ ট্রেন্ড এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড। ওকে, এটা আমরা সবাই জেনেছি এতদিন যে দুই দুইটা ভাবে চলে, একটা হচ্ছে আপ ট্রেন্ড এবং সেকেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড। সেকেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড। এই দুইটা ট্রেন্ড হচ্ছে আবার দুই ভাবে দুই রকমের হয়। হ্যাঁ, এই আপ বা ডাউন বা ট্রেন্ডি মার্কেট যেটা, এই ট্রেন্ডি মার্কেটের আপ ডাউন ট্রেন্ডটা হচ্ছে দুই রকমের চলে, একটা হচ্ছে নর্মাল ট্রেন্ড এবং আরেকটা হচ্ছে মেসি ট্রেন্ড। তো এখন আমি ফার্স্টে যে এঁকেছি এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রেন্ড। ওকে, এবং আমি এই পাশে যে এখন আঁকছি, হ্যাঁ এখানেই ছিলাম, তো এটা হচ্ছে আমাদের মেসি ট্রেন্ড। তো মেসি ট্রেন্ডটা আমার কেমন, হ্যাঁ এটা আমি কিভাবে বুঝবো যে আমাদের হচ্ছে মেসি মানে কি অগোছালো, হ্যাঁ যে মার্কেটটা আমাদের একদম মানে মিক্সিং হয়ে আপে ফল হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের আপ ট্রেন্ডি, বাট এটা হচ্ছে প্লেন ভাবে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের মেসি ভাবে গিয়েছে। দেখেন এটা ভাবে করে যদি চলে যায়, এখানে আমাদের দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই ট্রেনটা এভাবে গিয়েছে আমার, এই ট্রেনটা হচ্ছে এখান থেকে একদম আপে গিয়েছে, এরপরে আবার একটু নিচে এসছে, আবার আপে চলে গিয়েছে। হ্যাঁ, একদম প্লেন ভাবে সুন্দর সিম্পল ভাবে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল ট্রেন। আর যেটা মেসি ট্রেন সেটা হচ্ছে আমাদের এরকম, এভাবে করে যাবে একটু, আবার একটু নিচে আসবে, আবার একটু উপরে যাবে, এভাবে করে অগোছালো ভাবে চলবে। ঠিক আছে, তো দুইটা ট্রেন্ডের মধ্যে পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন। মাউসে মনে হয় সমস্যা হচ্ছে আমার। আচ্ছা, তো আমাদের এই যে ডিফারেন্ট ট্রেড লাইনটা যেটা আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে আমাদের কোথায় কাজ করবে, এটা হচ্ছে আমাদের মেসি ট্রেন্ডে বেশি ভালো কাজ করবে। ট্রেন্ডি মার্কেটেও কাজ করবে, বাট আপনারা ট্রেন্ডি মার্কেটে এটা এত একটা করতে পারবেন, এটার একটা কারণ আছে। এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেটে হচ্ছে আমাদের মনে করেন যে রিট্রেসমেন্টটা খুব কম আসে, একটা বা দুইটা। আমাদের ডিফারেন্ট ট্রেড লাইনটা শিখতে হলে বা ডিফারেন্ট ট্রেড লাইনে যদি আমরা ট্রেড নিতে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল তো দরকার বেশি, কারণ রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেখে আমি কিন্তু আপনাদেরকে লাস্টের ক্লাসে বলেছি, কালকের ক্লাসে, যে আমরা আপ ট্রেন্ডে হচ্ছে আমরা সাপোর্ট থেকে ট্রেড নিব। তো সাপোর্টের উপর থেকে তো সেলারই আসবে, রিট্রেস দিয়ে যখন নিচে আসবে তখন আমরা ট্রেডটা নিব। তো ডিফারেন্ট ট্রেড লাইনটা এখন আপনাদেরকে আমি শিখাবো, দেখাবো। তো ডিফারেন্ট ট্রেড লাইনটা আপনাদেরকে দেখাতে হলে আমাদের হচ্ছে এরকম মেসি ট্রেন্ড লাগবে। ওকে, তো চলেন আমরা মেসি ট্রেন্ডই দেখি। এতটুকু হচ্ছে আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই গ্রুপে। এটা হচ্ছে আমরা আমাদের ক্লাসের গ্রুপে দিয়ে দিই। ওকে, তো আমরা হচ্ছে এখন ডিফারেন্ট ট্রেড, এটা আমি রিমুভ করে দিই সবকিছু। হ্যাঁ, তো ডিফারেন্ট ট্রেড লাইনটা হচ্ছে আমাদের মেসি ট্রেন্ডে আমরা বেশি অ্যাপ্লাই করবো, তো এটা আমি রিমুভ করে দিই। আচ্ছা, জাস্ট এক মিনিট, মাউসটা সমস্যা একটু চেক করে wait। আচ্ছা, তো দেখেন সবাই স্ক্রিনটা ভালো করে প্রত্যেককে খেয়াল করানো হয়। আমাদের ডিফারেন্ট ট্রেড লাইন দিয়ে হচ্ছে আমরা কি করব, আমাদের মেসি ট্রেন্ড লাগবে। হ্যাঁ, তো মেসি ট্রেন্ডে মার্কেট এভাবে করে মেসি ভাবে অগোছালো ভাবে এখানে কিন্তু রেড গ্রিন করে করে আপে যাবে মার্কেটটা, মনে রাখবেন। ডিরেক্ট কিন্তু এরকম নর্মাল ট্রেন্ডের মতো আমার মার্কেট আপে যাবে না। তো এখানে হচ্ছে আমাকে রেড গ্রিন মিলিয়ে মিলিয়ে দিয়ে সুন্দর মতো আপে যাবে মার্কেট। ঠিক আছে, ওকে, তো মার্কেট হচ্ছে এখান থেকে আবারও আপে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেসি ট্রেন্ড। তো একটা জিনিস খেয়াল করেন সবাই, যে মেসি ট্রেন্ডে আমরা কিভাবে করে ডিফারেন্ট ট্রেড লাইনে ট্রেড নিবো। হ্যাঁ, এখন হচ্ছে এটা দেখবো আমরা। তার আগে আমি একটু এখানে একটু এঁকে নেই। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে আমাদের মার্কেট কিন্তু আপেই যাবে, উপরে কোনো একটা রাউন্ড নাম্বার বা লেভেল আপেই যাবে। তো আমরা এখানে যখন আমরা ডিফারেন্ট ট্রেড লাইনে ট্রেড প্রেস করবো, তখন হচ্ছে আমরা মার্কেটে কিন্তু, আমি মার্কেটে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের কোটেক্সে যে ইন্ডিকেটর আছে ওইখানে কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেল ট্রেড লাইন আছে, রেক্ট্যাঙ্গেল না ট্রেড লাইন আছে। ঠিক আছে, আমরা ট্রেড লাইনটা সিলেক্ট করব এবং ট্রেড লাইন নিয়ে আমরা কি করব, যখন আমাদের এরকম করে আমরা টাচ খুঁজবো, কি খুঁজবো, আমরা হচ্ছে টাচ খুঁজবো। আমাদের কিন্তু আপ ট্রেন্ডে আমরা সাপোর্ট থেকে ট্রেড নিব, আমাদের সাপোর্টটা কোথায়, নিচে না? কালকে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের আপ ট্রেন্ডে হচ্ছে আমাদের সাপোর্টটা নিচে থাকে। হ্যাঁ, তো আমরা নিচ থেকে এভাবে করে ওই আমাদের যে ট্রেড লাইনটা আছে ট্রেড লাইন দিয়ে টাচ খুঁজবো। আমাদের হচ্ছে তিনটা টাচে
আমরা ট্রেডটা নিব। হ্যাঁ, এভাবে করে আপনারা ট্রেড লাইন দিয়ে ট্রেড মার্ক করে রাখবেন। হ্যাঁ, আমাদের যখন একটা আপ ট্রেন, মেসি ট্রেন, এই লেভেলটাকে, হ্যাঁ, হয়তো আপনার উইক ডে বডি ডে যেভাবেই হোক টাচ করতে হবে, মোট কথা, বাট বডির টাচটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, যখন এখানে আমরা টাচ করবো, দেখেন ফার্স্ট টাচ আমাদের 3টা টাচ লাগবে। হ্যাঁ, দেখেন ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ, আমাদের হচ্ছে 3 নাম্বার ক্যান্ডেল যদি এই ট্রেড লাইনে টাচ করে, এবং এখান থেকে যদি মনে করেন আপনার 3 নাম্বার যে ক্যান্ডেলটা আছে আমাদের, হ্যাঁ, দেখেন এখান থেকে আমাদের যখন এই লেভেলটাকে টাচ করবে, লেভেলকে ব্রেকআউট করে ফেললে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো। লেভেলকে এভাবে বডি দিয়ে উইক বের হয়ে যাক, সমস্যা নাই। হ্যাঁ, যখন টাচ করবে তখন এর পরের ক্যান্ডেলটা আমরা একদম আপে নিয়ে নিব। হ্যাঁ, এই পরেরটা হচ্ছে আমাদের ডিফারেন্ট ট্রেড লাইনে শর্ট, এবং এইটা হচ্ছে আপনারা আপে প্রেস করে ফেলবেন। এবং এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। তো আমাদের ডিফারেন্ট ট্রেড লাইনে যখন আমাদের 3 নাম্বার টাচটা আমাদের ট্রেড লাইনে টাচ করবে, ঠিক আছে, তখন হচ্ছে আমরা এখান থেকে কি করব, এখান থেকে হচ্ছে আমরা আপে ট্রেড নিয়ে নিব। আমি কিন্তু আপ ট্রেন্ডে দেখিয়েছি, সেম ভাবে আমরা ডাউন ট্রেন্ডেও থিঙ্ক করবো। হ্যাঁ, আমি দেখাই দেবো ডাউন ট্রেন্ডেরটা। তো আমাদের ডিফারেন্ট ট্রেন্ড হচ্ছে মেসিটা এর জন্যই লাগবে। যদি এটা আমার এখন নর্মাল ট্রেন্ড হতো, এই আপনার যে একটা লাইন আপনি মার্ক করেছেন ট্রেড লাইন, এই এতটুকু করলে আসতো না। আমাদের নর্মাল মার্কেটটা কি করে, এভাবে করে উপরে যায়, একটু নিচে এসে আবারও চলে যায়। হ্যাঁ, সো আমাদের এটা মেসি ট্রেন্ডই লাগবে, কারণ আমার এই যে লেভেলটা আছে এই লেভেলে হচ্ছে আমার প্রয়োজন। তো এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল 3 নাম্বারটা, মনে রাখবেন। এরপরে যখন 3 নাম্বারটা আপনার প্রফিট হয়ে যাবে, ভালো করে বুঝেন, যখন 3 নাম্বারটা আপনি এখানে ট্রেড নিয়ে নিলেন, আপনার এটা প্রফিট দিয়ে দিল, তখন কি করবো জানেন? তখন আমি দেখাই, এটা রিমুভ করে দিই, তাহলে বুঝবেন। তখন আমাদের এতক্ষণ যে আমরা এই যে ট্রেড লাইনটা মার্ক করেছি এখানে, হ্যাঁ, তখন আমার এটা ছিল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1 2 3, তিনটা যখন আমার প্রফিট হয়ে যাবে তখন প্রথমটা বাদ। তখন আপনি এইখানে আবার আপনার ট্রেড লাইনটা ধরে এটা হয়ে যাবে আপনার ফার্স্ট, এবং যেটা আপনার প্রফিট হয়েছে সেটা হয়ে যাবে সেকেন্ড, এবং এইভাবে করে ট্রেড লাইনটা এই অ্যাঙ্গেলে রাখবেন। আবার যখন মার্কেটে এই লেভেলে এসে আপনার ক্যান্ডেল ক্লোজ দিবে, তখন আপনি আবারও একটা আপে ট্রেড নিতে পারবেন। হ্যাঁ, তো আমরা এইভাবে করে থাকবো। তো মার্কেট আবারও অবশ্যই উপরে যাবে। তো উপরের থেকে যদি মার্কেট এখানে আবারও এই লেভেলটাতে আসে, কারণ প্রথমটা যখন প্রফিট হয়ে যাবে একদম ফার্স্টেরটা বাদ, মনে রাখবেন। এখন কিন্তু 1 2 3, 3 নাম্বারটা যখন প্রফিট হয়ে যাবে, তখন এই প্রথমটা ছিল সেটা হয়ে আমাদের বাদ, 2 নাম্বারটা হয়ে যাবে 1 নাম্বার, এবং যেটা আমাকে মাত্র প্রফিট দিয়েছে সেটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের 2 নাম্বারটা। এরপরে আমরা কি করবো, 3 নাম্বার টাচটা খুঁজবো, এটা আমাদের 2 নাম্বার। তো 3 নাম্বার টাচটা আমি কিভাবে খুঁজবো, যদি আপনাকে অপরচুনিটি দেয়, হ্যাঁ, এখানে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। যদি মার্কেট চলে যায় সেক্ষেত্রে ওকে ফাইন, আপনার এখানে ট্রেড নেওয়ার দরকার নেই, একটা তো প্রফিট করেই ফেললাম। যদি মার্কেট আবারও এই লেভেলটাতে আসে, তাহলে আমরা এখানে ট্রেড প্রেস করবো। যদি এইভাবে করে এই লেভেলটাতে মার্কেট আসে, এসে এখানে ক্লোজ দিতে হবে, এটা ব্রেকআউট করে ফেললে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না আপনি। যদি এখানে উইক ডে বডি দিয়ে ক্লোজ দেয়, তাহলে আবারও আপনি এটা কি করতে পারবেন, এর পরেরটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারবেন। এইটা হয়ে যাবে আপনার ট্রেডেবল ক্যান্ডেল। আর আমি বলবো, যদি আপনি 2টা ট্রেড প্রফিট করে ফেলতে পারেন, আপনি আর মার্ক করার দরকার নেই। এই লেভেলটাতে অনেক হয়তো ওয়েট করতে হবে। আপনি একটাও যদি প্রফিট করেন, আপনার আপনার এরপরে ওয়েট করার দরকার নেই, আপনি অন্য মার্কেটে যান। অন্য আর হাজারো লজিক আছে, অনেক এক্সপেন্সিভ লজিক আছে, সেগুলোতে ট্রেড নেন। জাস্ট এটা আপনাদেরকে ট্রেন্ডি মার্কেটে, আপ ট্রেন্ডে আপনারা হচ্ছে সাপোর্ট থেকে ট্রেড নেবেন, আর আমাদের আপ ট্রেন্ডের সাপোর্ট হচ্ছে এইটা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন, আপ আপু ট্রেন্ডের জি, আপু এখানে আমার একটা কথা ছিল। বলেন। আহ কথা হলো, বাট ওই যে আপনার 3টা ক্যান্ডেল যদি তৈরি না হয়, একটা ক্যান্ডেল যদি তৈরি হলো, মানে আমাদের লেভেল অনুযায়ী চলে আসলো, পরে ক্যান্ডেলকে আমরা আপডেট নিতে পারি? পারবো, অবশ্যই পারবো। আমার তো এখানে লেভেলে এসে ক্লোজ দেওয়া নিয়ে কথা। হ্যাঁ, দেখেন আপনার এই জিনিসটা আমি এখানে দেখাই দিই, তাহলে বুঝবেন। যে আপনি বলতেছেন যে এখানে যদি 3টা বা 4টা, এখন আমি তো দেখাইছি যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা এখানে আসবে দেখে। এখানে যদি আমার একটা ক্যান্ডেল ছাড়া একদম বিগ ক্যান্ডেল হইলে সেটা লজিক আমার আলাদা। যে 2টা ক্যান্ডেলে যদি আপনার এই লেভেলে চলে আসে আমাদের, হ্যাঁ, এখান থেকে আমার একটা আসলো, আরেকটা এসে, এখন এসে আসুক, একটা দুইটা যাই, এই লেভেলকে তো রেসপেক্ট করেছে, বুঝছেন। একটা দুইটা যাই জি। আসুক, একটা দুইটা ক্যান্ডেল যদি ব্রেকআউট করে ফেলতো তাহলে নিতে আমরা, যেহেতু 2টা ক্যান্ডেল একদম বড় একটা ক্যান্ডেল চলে আসছে ধরেন, হ্যাঁ, বড় ক্যান্ডেল হুম। যতই শক্তিশালী হোক এই লেভেল কিন্তু ব্রেকআউট করতে পারে না। তার মানে বুঝতে হবে এখানে হিউজ পরিমাণে বায়ার অ্যাক্টিভ। হ্যাঁ, লেভেল যেহেতু ব্রেকআউট করতে পারে না, মাপে নিবো, আমার একদম সিম্পল কথা। এবার একটা ক্যান্ডেল আসুক আর 10টা ক্যান্ডেল আসুক, ঠিক আছে, বাট যদি লেভেল জি ব্রেকআউট আপু। করে ফেলে সেক্ষেত্রে আমরা ট্রেড নিবো না। সেম ভাবে ডাউন ট্রেন্ডে আমি স্ক্রিনশটটা নিয়ে আমি মার্কেটে গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো ডিরেক্ট।
আমি এটা আজকে স্ক্রিনশটটা নিয়ে দিয়ে দিই। ওকে, তো এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডেরটা, আর ডাউন ট্রেন্ডেরটা সেম এভাবেই আমি তারপর আপনাদেরকে একে দেখিয়ে দিচ্ছি। আমাদের ডাউন ট্রেন্ডে হচ্ছে মার্কেট কি করবে দেখেন, এখান থেকে ডাউনে আসলো, হ্যাঁ মেসি ট্রেন্ড কিন্তু অবশ্যই, হ্যাঁ মেসি ট্রেন্ডে আমার এখান থেকে দেখেন, এখানে যে আমি সব রেড আঁকছি, এখানে একটা গ্রিনও হতে পারে মাঝখানে। মার্কেটে কিন্তু আপনারা গিয়ে দেখেন এত নিট অ্যান্ড ক্লিন হয় না, হ্যাঁ এখানে আমাদের একটু ডাউনে আসলো মার্কেট, এরপরে রিটেস্ট ক্যান্ডেল দিবে। আমি বলেছি মেসি ট্রেন্ডে অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে, ডাউন ট্রেন্ডে রিটেস্ট ক্যান্ডেল, হ্যাঁ। তো এতটুকু পর্যন্ত দুইটা তিনটা যাই আসুক, দুইটাই আসতে পারে, সমস্যা নেই। তা আমরা হচ্ছে তিনটা টাচ খুঁজবো বলেছি না, তা আমাদের তিনটা টাচ যেহেতু খুঁজবো, ওকে ফাইন। তো এখান থেকে মার্কেট আবারও ডাউনে চলে গেল, ঠিক আছে। ডাউনে গিয়ে আবারও এই লেভেলে আসলো, দেখেন আমি এতটুকু পর্যন্ত একে দেখাই তাহলে ক্লিয়ার হবে। আবারও এই লেভেলে মার্কেটে এসেছে, ঠিক আছে। তো আপনি কি করবেন, ট্রেড লাইন দিয়ে এখান থেকে দেখেন, ধরেন এখানে আর একটা গ্রিন ক্যান্ডেল আমার আগেই আছে, তো আমি একটু শর্টে বোঝাই। এখানে একটা গ্রিন ক্যান্ডেল ধরেন আমাদের আছে, ওকে। তো এটা আপনার যেহেতু তিনটে টাচ খুঁজবেন, এখানে কিন্তু অলরেডি ফার্স্ট টাচ হয়ে গিয়েছে আপনার, হ্যাঁ আমি একটু চিকন করে মার্ক করি। ওকে, তো এখানে আমাদের এক ফার্স্ট টাচ হয়ে গিয়েছে, দুই টাচ হয়ে গিয়েছে। আমরা হচ্ছে 3 নাম্বার টাচের জন্য ওয়েট করছি এখানে, হ্যাঁ। এই ক্যান্ডেলটা যখন কি করবে, এই ক্যান্ডেলটা যখন দেখেন 1 2 3 নাম্বার টাচ আমি খুঁজতেছি, ক্যান্ডেল এখানে এসে উপরে গেল, ওখান থেকে ওপেন হয় ক্যান্ডেলটা, এভাবে করে উপরে চলে গেল, লেভেল ব্রেকআউট করে ট্রাই করছে, বাট এন্ড অফ দ্য টাইম এইটার নিচে ক্লোজ দিয়েছে উইক দিয়ে। তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা এই লেভেলটাকে ব্রেকআউট করতে পারে না। এর পরের ক্যান্ডেলটা আপনারা চোখ বন্ধ করে ডাউন ডিরেকশনে নিয়ে নেবেন। এখন দেখেন আপনাদের কিন্তু বেসিক শিখাচ্ছি। এখন আমি বললাম ক্যান্ডেল আমার ডাউনেই যাবে, বাট এইখানে আমরা অনেক মশলা ইনশাল্লাহ অ্যাড করবো, একটা মাস আমরা এই ক্যান্ডেল গুলাতে কি মশলা অ্যাড করব কি করব, আপনারা হয়তো কেউ মানে বুঝতে পারতেছে না কি শিখবেন, বাট ক্যান্ডেল ওপেন হওয়ার আগে বুঝবেন ক্যান্ডেল কি করবে, হ্যাঁ। তো এইগুলা হচ্ছে নর্মালি বেসিক, বাট এই ক্যান্ডেলটা আমি এখন বললাম আপনি এই ক্যান্ডেলটা আপনি ডাউনে নিবেন অ্যাকুরেসি 50%, বাকি 50% আপনি শিখবেন আস্তে আস্তে, হ্যাঁ। এটার মধ্যে কিরকম মশলা, একটা খাবারে যখন আপনি মশলা মেনে, একটা মাংস যখন মশলা মেরিনেট করবেন, তখন সেটা টেস্ট কেমন হবে, মাংসটা কাঁচা অবস্থায় তো মাংস, হ্যাঁ। বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, যখন এই ট্রেডটা আমার 3 নাম্বার, হ্যাঁ এক, আচ্ছা দেখেন 1 2 3, ওকে। তো 3 নাম্বার টেটটা যখন আমাদের প্রফিট হয়ে যাবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, হ্যাঁ। এটা আপনার প্রফিট হয়ে গেছে, তো ফার্স্টটা বাদ। তো আমরা কি করবো, আমরা হচ্ছে রেক্টাঙ্গেলটা, আমাদের যে ট্রেড লাইনটা আছে, ট্রেড লাইনটা আমরা এখান থেকে সরাই, এই যে 2 নাম্বার হয়ে যাবে 1 নাম্বার, ট্রেডেবল হয়ে যাবে 2 নাম্বার, এইভাবে ট্রেড লাইন দিয়ে মার্কেটে ওয়েট করবেন। কি ওয়েট করব, ওয়েট করব ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচে আসেও নিচে চলে যাবে, ক্যান্ডেল তো নিচেই চলে যাবে। যদি মার্কেট আবার আপনার এই লেভেলে এসে, আমি আপনার ওই ভাইয়ার লজিকেই বলি যে একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে যদি এই লেভেল বরাবর ক্লোজ দেয়, একটা দুইটা যত শক্তিশালী ক্যান্ডেল হোক, এই ক্যান্ডেলের লেভেল কিন্তু চাইলে ব্রেক করে ফেলতে পারতো, আর যেহেতু লেভেল বরাবরই ক্লোজ ক্লোজ দিয়েছে, তার মানে এখানে হচ্ছে আমাদের সেলার অ্যাক্টিভ, এবং আমরা ডাউন ট্রেন্ডে হচ্ছে ছাদ থেকে নিচে ট্রেড নেবো, রেসিস্ট্যান্ট থেকে নিচে ট্রেড নেবো, যেটা আমি আপনাদেরকে গত কালকের ক্লাসে শিখিয়েছি। তো আমরা হচ্ছে উপর থেকে আপনি ডাউনে একটা ট্রেড এভাবে করে প্রেস করে ফেলবেন, এবং আপনার এই ট্রেডটা হচ্ছে প্রফিটেবল ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেল আপনি ট্রেড নিয়ে নেন, আর আমাদের ট্রেড নেওয়ার দরকার নেই, হ্যাঁ। আমরা এখানে থেকে এই যে ডিফারেন্ট ট্রেড লাইনে আমরা দুইটা ক্যান্ডেল প্রফিট করলে আমাদের এই এই লজিক আর ট্রেড নেওয়ার দরকারই নেই। ওকে ফাইন, সো আমি এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমরা মার্কেটে যাবো এখন, চলে।